দুজন মানুষ, দুজনই আল্লাহর বান্দা। একজন নামাজি, রোজাদার, জাকাতদাতা, চোখে ভয়, মুখে তাকওয়া, অন্তর নরম, জীবন চলে আল্লাহর হুকুমে। আর অপরজন নামাজ থেকে গাফিল, হারাম খাবারে লিপ্ত, চোখে অহংকার, মুখে অবাধ্যতা, জীবন কাটে নিজের খেয়াল খুশি মতো। আল্লাহর বিধান যেন তার জন্য বোঝা। হঠাৎ করেই দুজনের জীবনে এলো এক কঠিন মোড়। একই রোগ, একই দুর্দশা, একই ধাক্কা। প্রথমজন আল্লাহর নিকট ঝুঁকে পড়লেন, চোখে অশ্রু, অন্তরে কৃতজ্ঞতা। দ্বিতীয়জন অসন্তুষ্ট হয়ে বলল, আমি কেন কেন আমার জীবনেই বারবার এই বিপদ আসে? প্রশ্ন জাগে, উভয়ের উপরই রোগ কেন? তবে কি আল্লাহর অনুগত হওয়া আর অবাধ্য হওয়ার মাঝে কোনো পার্থক্য নেই? হতেই পারে না। মহান আল্লাহ তাআলা তার আনুগত্য বান্দা এবং অবাধ্য বান্দা দুজনকেই ভালোবাসেন। আল্লাহর অনুগত বান্দার জন্য এই রোগ পরীক্ষা, ঈমান যাচাইয়ের উপলক্ষ। এই পেরেশানি পাপ মোচনের হাতিয়ার। এই বিপদ আল্লাহর ভালোবাসার প্রমাণ বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান কোনো কষ্ট, রোগ, চিন্তা, দুঃখ, দুশ্চিন্তা, ব্যথা কিংবা কাঁটাবিদ্ধ হওয়ার পর্যন্ত কষ্ট পায়, আল্লাহ তা দ্বারা তার গুনাহ মোচন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষতিতে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অপরদিকে গাফিল বান্দার জন্য এই রোগ আল্লাহর সতর্কতা। এই পেরেশানি ঘুম ভাঙানোর ঘণ্টা। এই বিপদ ফেরার ডাক। কেননা কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হলে আল্লাহ এমনই খুশি হন, যেমন পিতামাতা তার হারিয়ে যাওয়া সন্তানকে পেলে খুশি হন, আল্লাহ তার চাইতেও বেশি খুশি হন। এই বিপদ ফেরার ডাক, যেন সে অন্তত একবার ভাবে, আমার রব কোথায়, আমি কি করছি। আল্লাহ বলেন, আমি যখন কোনো জনপদে নবী পাঠিয়েছি তখন তার অধিবাসীদেরকে কষ্ট ও দুর্দশায় রেখেছি, যাতে তারা বিনয়ী হয়, বিনত হয়, ফিরে আসে। মহান রব আরও বলেন, আমি পূর্ববর্তী অনেক জাতির উপর দুঃখ কষ্ট পাঠিয়েছি, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা চান যে বান্দা শুধরিয়ে যাক, নিজেদের পাপ থেকে তওবা করে এবং একনিষ্ঠ আল্লাহর ইবাদত করে। এতে আল্লাহ অনেক খুশি হয়ে যান। কিন্তু যখন তারা ফেরে না, তখন আমি তাদের সব কিছুর দরজা খুলে দেই, আরাম, ধন, শান্তি। তারপর হঠাৎ তাদের পাকড়াও করি। তখন তারা হতাশ হয়ে পড়ে। আত্মজিজ্ঞাসার সময় প্রশ্ন একটাই, এই বিপদ কি আমার ঈমান পরীক্ষা, নাকি আমার গাফলতির জন্য সতর্ক বার্তা? যদি আপনার অন্তর আল্লাহর দিকে ফিরে আসে, চোখে অশ্রু আসে, আল্লাহর নাম জপে হৃদয় কেঁপে ওঠে, তাহলে জেনে রাখুন, এই বিপদ আপনার জন্য রহমত। কেননা যে ব্যক্তি কুরআনুল কারীমের আয়াত শুনে অন্তর কম্পিত হয়, ঈমান বৃদ্ধি পায়, তারাই তো মুমিন। আর যদি আপনি বিরক্ত হন, অস্থির হন, ভুলে যান আপনার রবকে, তাহলে ভয় করুন, হতে পারে এটি আযাবের সূচনা। আযাব আসার পূর্বাভাস, একটি সংকেত। দুনিয়ার রোগ, চিন্তা, বিপদ সবই একটি শব্দের দিকে ইঙ্গিত করে, ফিরে এসো, আল্লাহ তাআলার দিকে ফিরে এসো। আল্লাহ ডাকছেন, আপনি কি শুনছেন? তাই আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে, আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে একটু সজাগ হওয়া, নিজেকে ফিরিয়ে আনা। এখনো সময় আছে। আমরা একটু চিন্তা করি,
এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন, আর আমরা কোথায় বা ছিলাম এতদিন, আর আমরা কোথায় বা যাব। কেননা কোরআনুল কারিমে এসেছে মানুষকে উল্লেখ করার মতো এমন কিছুই সে পূর্বে ছিল না। এখন তো আছি আমরা আবার বিলীন হয়ে যাব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।